Hello students, in the previous class we have discussed about electrochemical series and I have written the series of 24 species over here in increasing order of standard reduction potential. Okay, now the question arises, how do we use this? How to use electrochemical series? Okay, how to use electrochemical series, right? The first point is cathode will contain that particular element whose SRP is high আর ক্যাথোডে দেখো কি হয় SRP হাই মানে কি রিডাকশন হবে ঠিক আছে ক্যাথোডে সবসময় ওই এলিমেন্টটাই যাবে বা ডিপোজিট হবে যার কি এসআরপি কি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যার বেশি কেন কারণ যার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বেশি ওর কি হয় রিডাকশন হবে আর রিডাকশন কোথায় হয় ক্যাথোডে হয় আর সেকেন্ড পয়েন্ট কি অ্যানোডের মধ্যে কি কে যাবে যার এসআরপি লো মানে কি অক্সিডেশন হওয়ার চান্স আর অক্সিডেশন কোথায় হয় অ্যানোডে ওকে তো এই দুটো বেসিক যেই দুটো জিনিস আমাদের লাগে এই দুটো পয়েন্টস মনে রাখলেই আমরা যে কোনো কিছু সলভ করতে পারবো ঠিক আছে তো এখন সাপোজ জাস্ট ফর এন এক্সাম্পল আমি নিয়ে নিই ফার্স্ট এক্সাম্পল একটা নিলাম ধরো আমাকে সোডিয়াম সালফেটের একটা ইলেকট্রোলাইট দেওয়া হলো সোডিয়াম সালফেট Na2SO4 ওকে একুয়াস সলিউশন কিন্তু একুয়াস মানে আমি আগের ক্লাসে কি বলেছিলাম একুয়াস সলিউশন মানে কি জলের মধ্যে ওই ইলেকট্রোলাইটটাকে মানে কি হবে ওই ইলেকট্রোলাইট যেটা হবে ওইটা একুয়াস হবে মানে জলে ডিজলভ করা হবে মানে ওয়াটারও প্রেজেন্ট থাকবে ঠিক আছে আর ইলেকট্রোড ধরো আমি নিয়ে নিলাম প্ল্যাটিনাম একটা ইনঅ্যাক্টিভ মেটাল মানে ইনঅ্যাক্টিভ মেটাল মানে কি ওইটা পার্টিসিপেট করে না রিয়াকশনে ঠিক আছে তো দেখো এখন এইটার মধ্যে আমাকে কি এটার মধ্যে কোয়েশ্চেন কি আসতে পারে যে সোডিয়াম সালফেট যদি একুয়াস সোডিয়াম সালফেট দেওয়া হয়েছে ইলেকট্রোলাইট ওই কন্টেইনারে দেওয়া হয়েছে আর প্ল্যাটিনাম রড ডিপ করা হয়েছে তাহলে ক্যাথোডে আর অ্যানোডে ক্যাথোড অ্যানোড দুটোই আমি নিলাম তো প্ল্যাটিনাম রডের এখন ক্যাথোডে আর অ্যানোডে কি প্রোডাক্ট ফর্ম হবে মানে ক্যাথোড আর অ্যানোডে কি প্রোডাক্ট গিয়ে ডিপোজিট হবে এটার মধ্যে সোডিয়াম আর কি আছে সোডিয়াম আয়ন আছে আর কি সালফেট আয়ন আছে কোনটা গিয়ে ক্যাথোডে বসবে আর কোনটা গিয়ে অ্যানোড এটা মানে তো কোয়ালিটেটিভ রাইট কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট মানে কি ছিল কে অক্সিডাইজ হবে কে রিডিউস হবে এটাই বের করতে লাগে আমার তাই তো আমার কাছে এইটা কোয়েশ্চেন যে আমাকে যদি একটা ইলেকট্রোলাইটিক সলিউশন দেওয়া হয়েছে যেটা কি Na2SO4 সোডিয়াম সালফেট তো আর প্ল্যাটিনাম ইলেকট্রোড দেওয়া হয়েছে তাহলে ক্যাথোড আর অ্যানোডে কি প্রোডাক্ট ফর্ম হবে আমি এটা বের করব দেখো সবচেয়ে আগে আমি লেফট সাইডে কি করব অ্যানোড লিখে নিলাম অ্যানোড কোনটা পজিটিভ যেটা এই কেসে কি যেটা পজিটিভ টার্মিনাল এটা অ্যানোড আর অ্যানোডের নাম অ্যানোড কেন বলা হয়েছে ওটাকে কারণ অ্যানোডে কি হয় অক্সিডেশন ঠিক আছে আমি এটা নিচে লিখে দিচ্ছি এটা অক্সিডেশনটা হ্যাঁ বা শর্টে অক্সিডেশন হয় এটা আর ডান দিকে আমি লিখলাম ক্যাথোড মানে এইটাই কি প্রোডাক্ট ফর্ম হবে এদিকে লিখবো এটাই কি এখানে তো দেখো ক্যাথোডটা কি এখানে দিস কেস নেগেটিভ টার্মিনাল কেন কারণ ক্যাথোডে রিডাকশন হচ্ছে ঠিক আছে এটা হয়ে গেল এখন আমার কি বের করতে লাগে সোডিয়াম সালফেটের কেসে ক্যাথোডে কি ডিপোজিট হবে আর অ্যানোডে কি ডিপোজিট হবে দেখো অ্যানোড হলো গিয়ে কি পজিটিভ টার্মিনাল তো মানে পজিটিভলি চার্জ অ্যানোডের মধ্যে কি চার্জ থাকে পজিটিভ চার্জ থাকে তো পজিটিভের দিকে দেখো নেগেটিভ যাবে না পজিটিভ যাবে পজিটিভের দিকে একটা ইলেকট্রোড যদি পজিটিভ চার্জ আছে ওইটার মধ্যে তাহলে ওইটার মধ্যে শিওর নেগেটিভটাই যাবে অপোজিট যাবে তো দেখো সোডিয়াম সালফেট ভেঙে কি হয় Na পজিটিভ আর SO4 ডাইনেগেটিভ সালফেট আয়ন আর সোডিয়াম আয়ন তো অ্যানোড পজিটিভ চার্জ অ্যানোড যদি পজিটিভ চার্জ হয় অ্যানোডের দিকে কি আয়ন মুভ করতে পারে একটা দেখো সালফেট SO4 ডাইনেগেটিভ
ভালো করে দেখো, যদি বুঝতে প্রবলেম হচ্ছে আমি ভালো করেই বলছি, তোমরা লাগলে পজ করে করে শুনবে যে আমি কী বলছি, তাহলে জিনিসগুলো একবার না বুঝো, দুইবার না বুঝো, জাস্ট মানে ট্রাই করতে থাকো, একবার না একবার বুঝতে পারবেই ভালো করে, ঠিক আছে? তো দেখো অপোজিটলি চার্জ, তো তার মানে অ্যানোডের দিকে কি মুভ করবে? সালফেট, এটা একটা চান্স। এখন দেখো আমি আগেই বলেছি একুয়াস, একুয়াসে জলও আছে, ঠিক আছে? এটা কিন্তু মল্টেন না, একুয়াস, তার মানে জলও ইন্টারফেয়ার করবে। তো আমি এখানে ওয়াটারও লিখে দিলাম, H2O লিখলাম। তো অ্যানোডে দুইটা চান্স আছে, অ্যানোডে সালফেট কিও ডিপোজিট হতে পারে, মানে আমরা এই প্রোডাক্ট, এটা অক্সিডেশন প্রোডাক্টও পেতে পারি, বা এইটারও শিওর না। এখন শিওরিটি আমরা কীরকম পাবো এটা আমি দেখাচ্ছি যে কোনটা হবে। এখন দেখো সালফেট আর কি ওয়াটার, এই ওয়াটারটা কোন, দেখো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যখন আমি পড়িয়েছি আমি বারে বারে বলেছি যে ওয়াটারের দুটো কেস, ওয়াটার রিডাকশনও হয়, ওয়াটার অক্সিডেশন হয়। রিডাকশনের যেটা ওয়াটার, এটা 7th আর 21 হলো গিয়ে কি ওয়াটারের অক্সিডেশন। হ্যাঁ, আমি তার জন্য সাইডে চার্টটা কিন্তু লিখে নিয়েছি আগের থেকে, যাতে আমার এই জিনিসটা করতে ইজি হয়। দেখো সালফেট, এখন আমরা কি জানি অ্যানোডে আমরা কি পড়েছি এইখানে, অ্যানোডে কোনটা ডিপোজিট হয়? যার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল লো, কম। তো দেখো সালফেট, সালফেট কত নাম্বারে আসছে? এই যে সালফেট ইলেকট্রোকেমিক্যাল সিরিজে সালফেট আসছে 23 নম্বরে। আর ওয়াটার, এই ওয়াটারটা কোনটা? এই ওয়াটারটা কোনটা? অক্সিডেশনের। তো এটা অ্যানোডের কি হয়? অক্সিডেশন। তো এই জলটা আমি, এই যে ওয়াটারটা, এটা অক্সিডেশনের জন্য। তো এই ওয়াটার অক্সিডেশন যেটার হয় ওয়াটার, এটা কত নম্বরে আছে? 21। দেখো তো আমি লিখলাম 21। তো এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা কি ইনক্রিজিং অর্ডার অফ এসআরপি, মানে 1 থেকে 24 অবধি বাড়ছে। তো সালফেটের এসআরপি বেশি, তো কোনটার বেশি? সালফেটের বেশি। কেন? 23rd সালফেট আর 21 H2O অক্সিডেশন। তো অ্যানোডে কোনটা ডিপোজিট হয়? যার এসআরপি কম। অ্যানোডে কোনটা হবে? যার এসআরপি কম। তো এসআরপি এখানে এই দুটোর মধ্যে এসআরপি কোনটার কম? 21 যে ওরই কম। তার মানে কি এটা এই কেসে কোন ইলেকট্রোডে? অ্যানোডে এইটা হবে, এই রিয়াকশন দেখাবে। কি যখন ওয়াটারের অক্সিডেশন হয় কি ফর্ম করে? আমি আগেই লিখেছি O2, 4টা ইলেকট্রন লুজ করে, আর সাথে কি 4H+। ঠিক আছে, হলো? এখন দেখো আমার কি হলো, অ্যানোডে আমি অ্যানোডের রিয়াকশন পেয়ে গেলাম। অ্যানোডের প্রোডাক্ট কি হবে? অ্যানোডে কোন গ্যাসটা গিয়ে পড়বে? O2 গ্যাস। প্রোডাক্ট কি ফর্ম হলো আমার অ্যানোডে? O2 গ্যাস। ঠিক আছে, এখন আমি ক্যাথোডের কথা বলবো। দেখো ক্যাথোডে কি কি চান্স আছে। এক তো নেগেটিভলি চার্জ তো ক্যাথোড, তো Na পজিটিভ তো আছে, Na পজিটিভ হয়তো Na পজিটিভ বসবে, না হলে আরেকটা কি জল, কারণ একুয়াস সলিউশন। আর এই কেসে যেটা ওয়াটারটা, এটা কি রিডাকশনের জন্য, কারণ ক্যাথোডের তো রিডাকশন হয়, তাই না? এখন দেখো সোডিয়াম কত নম্বরে? 4, তাই তো? সোডিয়াম 4তে, তো সোডিয়াম 4 নম্বরে, আর এটা রিডাকশনের গিয়ে 7-এ। আর ক্যাথোডে কি হয়? ক্যাথোডে কে ডিপোজিট হয়? যার এসআরপি হাই, যার এসআরপি বেশি, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যার হাই, ওইটাই ক্যাথোডে ডিপোজিট হয়, ক্যাথোডে ওইটারই রিডাকশন হয়। তো এই দুটোর মধ্যে 4 আর 7 কোনটার বেশি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল? অবভিয়াসলি ওর জলের। তো আমি কি পেলাম? এখন আমি তাহলে এই রিয়াকশনটা রেখে নেব, কোনটা? রিডাকশন রিয়াকশন। ঠিক আছে, এদিকে রিডাকশন কীরকম? গেইন অফ ইলেকট্রনস, দুটো ইলেকট্রন গেইন করে H2 আর 2OH নেগেটিভ। ঠিক আছে, এটা হলো গিয়ে রিডাকশনের রিয়াকশনটা। ঠিক আছে, ক্লিয়ার? তো ক্যাথোডে কি ফর্ম হলো? H2। তো প্রোডাক্ট আমি পেয়ে গেলাম, কি অ্যানোডে কি প্রোডাক্ট পেলাম? অ্যানোডের মধ্যে কি ডিপোজিট হবে? O2 গ্যাস, আর ক্যাথোডের মধ্যে কি? H2। দিস ইজ হাউ উই ফাইন্ড আউট। এইরকম দেখো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এই জন্যই আমি বলেছিলাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট ইজ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যদি তোমরা জানতে না, তাহলে এই জিনিসটা ক্যালকুলেট করতে পারতে, কম্পেয়ার করতে পারতে যে কার এসআরপি বেশি, কার এসআরপি কম? পসিবলই হতো না, তাই না? তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস পার্টিকুলার এই যে কোয়ালিটেটিভ অ্যাসপেক্টের। এখন দেখো
ক্লিয়ার হয়ে যেতে লাগে, কিন্তু তাও যদি কারোর হয়নি, এখন আমি আরও কয়েকটা এক্সাম্পল করাই। এগুলো এই পার্টিকুলার এক্সাম্পলটা লিখে নিও। এখন যে কোনো ইলেকট্রোলাইটই তোমাদেরকে দেওয়া হোক, তোমরা যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ জানো, তাহলে তোমরা ক্যাথোডে আর অ্যানোডে কি ওই ইলেকট্রোলাইটের মানে কি এলিমেন্ট গিয়ে ওইখানে বসবে, ইলেকট্রোডে ডিপোজিট হবে, কার অক্সিডেশন হবে, কার রিডাকশন হবে, এটা বের করা কোনো কঠিন কাজ না। ঠিক আছে, যদি কি ইফ এন্ড অনলি কি যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা মনে থাকে, তার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা শিখে নেওয়া অনেক দরকার। এখন আরেকটা আমি এক্সাম্পল ডিসকাস করি সেকেন্ড, তাহলে আরেকটু ভালো করে ক্লিয়ার হবে। দেখো, কপার সালফেট নিলাম, ঠিক আছে, এটাও একটা ইলেকট্রোলাইট। আমি এই যে ইলেকট্রোলাইট কোথায়, এই যে এরকম ইলেকট্রোলাইট নিয়েছিলাম না, আর এরকম দুটো ইলেকট্রোড করেছিলাম, ইলেকট্রিসিটি পাস করেছিলাম, এইটাই আর কি বলছি। হ্যাঁ, এই জিনিসটাই আমি বুঝাচ্ছি যে কি ইলেকট্রোলাইট নিলাম আর কি ইলেকট্রোড নিলাম। ঠিক আছে, এই জিনিসটাই আমি এখানে বলছি আর কি। তো দেখো, CuSO4 আমি একোয়াস নিলাম। একোয়াস মানে কি, এটার মধ্যে জল আছে, জলের মধ্যে আমি কপার সালফেটকে ডিজলভ করলাম, তার মানে জলও অ্যাক্ট করবে, তাই তো। এখন দেখো, আর ইলেকট্রোড নিয়ে নিলাম আমি কিসের, প্ল্যাটিনামেরই ইলেকট্রোড নিলাম, ইনঅ্যাক্টিভ, মানে প্ল্যাটিনাম কোনো ওই রিয়াকশন বা ওই প্রসেসটাই কোনো এফেক্ট করবে না। ঠিক আছে, কারণ কি, ইনার্ট মেটেল ওটা, মানে রিয়াক্টিভ মেটেল না। তো দেখো, এখন সেম কোয়েশ্চেন, এই কেসে এই ইলেকট্রোলাইটটা যদি আমি নেই একটা কন্টেইনারে আর প্ল্যাটিনাম রড যদি দিই, তাহলে আমার অ্যানোডে আর ক্যাথোডে কি ফর্ম হবে, প্রোডাক্ট কি হবে, এইটাই সেম কোয়েশ্চেন। হ্যাঁ, ক্যাথোড আর অ্যানোডে আমার কি প্রোডাক্ট ফর্ম হবে। তো দেখো, আগের মতন সেম, লেফট সাইডে অ্যানোড লিখে নাও। অ্যানোড কোনটা, নেগেটিভ টার্মিনালটা, আর কেন, কারণ অক্সিডেশন হয় ওইটায়। আর রাইট সাইডে লিখে নাও ক্যাথোড। ক্যাথোড কোনটা, এই কেসে পজিটিভ টার্মিনাল। আর কেন পজিটিভ টার্মিনালটাকে ক্যাথোড কেন বলা হচ্ছে, কারণ ওইটাই রিডাকশন হচ্ছে। ঠিক আছে, আমি এরকম লিখে নিলাম। এখন দেখো, এই কেসে এটা নেগেটিভলি চার্জড, তার মানে যেই আয়নটা অ্যানোডে যাবে ওইটা সরি উল্টাটা, আমি অ্যানোড তো পজিটিভ, তাই না, আর ক্যাথোড নেগেটিভ, এটা আমি মিস্টেক হয়ে গেছে, ক্যাথোড নেগেটিভ আর অ্যানোড পজিটিভ। দেখো, অ্যানোড যদি পজিটিভ হয়, তাহলে অ্যানোডের দিকে দেখো, অ্যানোডের দিকে কি আয়ন মুভ করবে, নেগেটিভলি চার্জ, অপোজিটলি চার্জ অ্যাট্রাক্ট করে, তো অ্যানোডের দিকে সবসময় কি করে, এনআয়ন মুভ করে। তো এই কেসে এনআয়ন কি, সালফেট একটা এনআয়ন। CuSO4 যখন যদি তুমি করো, আয়নাইজ যখন হয়, তো কি হবে, Cu ডাই পজিটিভ আর SO4 ডাই নেগেটিভ। তো এটা একটা কেস। আর জল আছে, তো আমি জল তো লিখবই H2O, কারণ একোয়াস। আর কোন ওয়াটার, অক্সিডেশনের ওয়াটারটা। তো দেখো, সালফেট কত নাম্বারে, 23, আগে ঠিক আগেরটার মতন। আর ওয়াটার অক্সিডেশন কত নাম্বারে, 21। ঠিক আছে, তো অ্যানোডে কি ডিপোজিট হয়, যার SRP লো। তো এই দুটোর মধ্যে SRP কার লো, ওয়াটারের। তো সেম, দেখো আগের কেসে যেটা ছিল এরকমই হলো। আমরা কি ওয়াটারের যদি অক্সিডেশন হয়, তাহলে প্রোডাক্ট হয় অক্সিজেন গ্যাস, মনে থাকে জানো। আর রিডাকশন হলে H2 গ্যাস। ঠিক আছে, ওয়াটারের অক্সিডেশন হলো, তো তার মানে অ্যানোডে কি প্রোডাক্ট পেয়ে গেলাম আমরা, O2 গ্যাস। O2 গ্যাস হলো গিয়ে অ্যানোডে, এই যে ধরো এটা যদি অ্যানোড হয়, অ্যানোডের মধ্যে O2 গ্যাস ডিপোজিট হবে। এখন আমরা বলবো ক্যাথোডের কথা। ঠিক আছে, ক্যাথোডে দেখো কি চান্স আছে, নেগেটিভলি চার্জ, তো Cu ডাই পজিটিভ একটা ক্যাটায়ন যায় তো ক্যাথোডে। তো দেখো, Cu ডাই পজিটিভ হতে পারে, আর আরেকটা কি, ওয়াটার, কোনটা, রিডাকশন। তো দেখো, Cu ডাই পজিটিভ ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কোথায় আছে, 16 আছে। আর ওয়াটার রিডাকশনটা 7-এ। তো রিডাকশন কার হয়, ক্যাথোডে কি চায়, ক্যাথোডে কি ডিপোজিট হয়, যার SRP হাই হয়, যার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল হাই হয়, ওইটাই ক্যাথোডে ডিপোজিট হয়। তো এই দুটোর মধ্যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কার বেশি, 16, কপারের বেশি, Cu ডাই পজিটিভ। তো আমার দেখো, আর রিডাকশন মানে কি, গেইন অফ ইলেকট্রনস। তো দেখো, Cu ডাই পজিটিভ কি করবে, দুটো ইলেকট্রন নিবে ইসের থেকে, ক্যাথোড থেকে। ক্যাথোড পুরো নেগেটিভলি চার্জ, তো ওইখান থেকে দুটো ইলেকট্রোড নেবে, আর নিচে কি হবে, Cu-তে কনভার্ট হয়ে যাবে। তার মানে আমার প্রোডাক্ট, এই কেসে প্রোডাক্ট কি ফর্ম হলো, ক্যাথোডে কপার। ক্লিয়ার? তো দেখো, এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য CuSO4, একোয়াস CuSO4 এর জন্য অ্যানোডে ফর্ম হলো O2 গ্যাস, আর এটার মধ্যে কপার।
কিসে? ক্যাথোডে। তো দেখো কত ইজিলি আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের হেল্প নিয়ে কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট মানে which particular element is getting oxidized or which particular element is getting reduced, we can find out very easily if we have a very strong base or concept of ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ওকে, এখন দেখো আমি এত সময় যে ডিসকাস করেছি, আই ডিসকাসড অ্যাবাউট যে কীরকম তোমার হচ্ছে একোয়া সলিউশনে কীরকম হচ্ছে, রাইট? একোয়া সলিউশন আর আমার ইনার্ট মেটাল ছিল। ইনার্ট মানে কি? যে আমার কোনো রকমেরই মানে কোনো এফেক্ট করবে না। হ্যাঁ, ঠিক আছে, ইনার্ট মানে এটা যে আমার কোনো রকমের এফেক্ট করবে না সিস্টেমে, কোনো রকমের কেমিক্যাল রিয়াকশন যদি হচ্ছে ওইটাতে কোনো কাইন্ড অফ মানে দেয়ার উইল বি নো ডিস্টারবেন্স। কিন্তু দেখো দেয়ার ইজ ওয়ান মোর চান্স, যে আরেকটা কেসও থাকে, যে আমি কি ডিসকাস করব, আমি এখন প্ল্যাটিনামের জায়গায় আমি অন্য ইলেকট্রোড একটা নেব, ঠিক আছে? থার্ড এক্সাম্পল আমি ডিসকাস করবো এখন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো এত সময় আমরা প্ল্যাটিনাম ইলেকট্রোড নিয়েছিলাম, ঠিক আছে? এখন আমি সেম ইয়েটাই নিব, জাস্ট আমি ইলেকট্রোড পাল্টিয়ে দিলাম। কপার ইলেকট্রোড ধরো, এখন কপার কিন্তু ইনঅ্যাক্টিভ না, কপার কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে? কপার একটা অ্যাক্টিভ মেটাল, মানে ও ওই কিন্তু এর সাথে ইন্টারফেয়ার করবে, ঠিক আছে? আগে কি ছিল, প্ল্যাটিনাম ইনার্ট মেটাল ছিল, মানে একদম ইনঅ্যাক্টিভ ছিল, তাই ও কি করতো, রিয়্যাক্ট করতো না, রিঅ্যাক্টিভ ছিল না। কিন্তু কপার কিন্তু এই সাথে পার্টিসিপেট করবে। তো দেখো সিমিলার ওয়েতে এখন আমার কোয়েশ্চেন কি, যে ক্যাথোডে এই যদি কেসটা হয়, এই যদি আমাদেরকে সেলটা দেওয়া হয় ইলেকট্রোলাইটিক সেল, তাহলে কি ইলেকট্রোলাইটিক সেলে কি আছে, ইলেকট্রোলাইট কি ইউজ করেছি, কপার সালফেট, একোয়াস কপার সালফেট ইউজ করেছি, আর ইলেকট্রোড ইউজ করেছি কপারের। তাহলে দেখো কি হবে, ঠিক আছে? এখন আমি কি করলাম, একদিকে অ্যানোড লিখে দিলাম, যেরকম আমি বের করি সবসময়, অ্যানোড আর ক্যাথোড, ঠিক আছে? এখন আমি দেখব প্রোডাক্ট কি হবে কোনটায়। দেখো অ্যানোডের দিকে তো কি নিজে পজিটিভ, তার মানে কি সালফেট, একটা চান্স আছে সালফেটের, আরেকটা কি ওয়াটার, কারণ কি একোয়াস তো। এখন কপারেরও চান্স আছে, কারণ কপারও ইন্টারফেয়ার করবে, কারণ কপার একটা অ্যাক্টিভ মেটাল, ঠিক আছে? এখন দেখো আমি কি করি, আমি সবটার কেসে দেখবো এসআরপি কত কি। এইটা দেখো, এটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে সালফেট কত নাম্বারে, 23, ওয়াটার অক্সিডেশন কত নাম্বারে, 21, কপার কত নাম্বারে, দেখো 16 নাম্বারে কপার আছে, ঠিক আছে? তো দেখো এখন যদি কপার আছে, তাহলে আমি কি জানি অ্যানোডে কি হয়, তারই অক্সিডেশন হয় যার এসআরপি সবচেয়ে কম। এই তিনটার মধ্যে এসআরপি সবচেয়ে কম কার, কপারের, ঠিক আছে? ক্লিয়ার? তো কপারের কি হবে, লস অফ ইলেকট্রনস হয়ে কপার কিসে চেঞ্জ হয়ে যাবে, সিইউ ডাই পজিটিভ, দুইটা ইলেকট্রন ছেড়ে, তার জন্যই অক্সিডেশন, ঠিক আছে? এইটা হবে, তার মানে অ্যানোডের প্রোডাক্ট কি হলো, সিইউ ডাই, রাইট সাইডে তো প্রোডাক্টটা অলওয়েজ লেখা হয়, সিইউ ডাই পজিটিভ কিসেতে, অ্যানোডে জমা হতে থাকবে। এখন দেখো আমরা ক্যাথোডের কথা বলছি, দেখো ফার্স্ট চান্স হলো গিয়ে সিইউ ডাই পজিটিভ, ঠিক আছে, ক্যাথোডে মুভ করার, আরেকটা কি ওয়াটার, আরেকটা আমাদের কপার, যেটা সিইউ যেটা পিওর স্টেটে, মানে কি কপার যেটা আমরা ইলেকট্রোড যেটা ইউজ করেছি, ঠিক আছে? এখন এই তিনটার মধ্যে দেখো আমার কি হয়, সিইউ ডাই পজিটিভ, ঠিক আছে? সিইউ ডাই পজিটিভ হলো গিয়ে 16, ঠিক আছে? আর আরেকটা কপার তো দুটো সেমই, আর H2O ওয়াটার কত নাম্বারে, ওয়াটার কোনটা, এটা রিডাকশনের তো 7-এ, ঠিক আছে? এখন দেখো ক্যাথোডে কি হয়, রিডাকশন, কার রিডাকশন হয়, যার এসআরপি হাই হয়, সিইউ ডাই পজিটিভের এসআরপি হাই 16, তাই। তো দেখো এখন কি হবে, গেইন অফ ইলেকট্রনসকেই বলা হয় তো রিডাকশন। আমি কি করালাম, কপার ডাই পজিটিভ দুটো ইলেকট্রন নিয়ে কি হয়ে গেল, সিইউ কপার, ঠিক আছে? তো দেখো এই কেসে কি হলো, এই দিকে আমার অ্যানোডে সিইউ ডাই পজিটিভ হয়ে গেল কি প্রোডাক্ট, আর এই দিকে কপার, সিইউ হলো গিয়ে রিডাকশন, মানে কি রিডাকশন কার হলো, এটার হলো গিয়ে রিডাকশন প্রোডাক্ট, ঠিক আছে? ক্যাথোডে এটা ডিপোজিট ফর্ম হবে। আচ্ছা, এইখান থেকে একটা ছোটো মোটো একটা জিনিস, আরেকটা জিনিস বোঝা যায়, যেটা তোমাদের পরে ইউজ হবে, এই চ্যাপ্টারে কিছু না। দেখো
মাঝে মধ্যে কি হয়, কপার যেটা আমরা পাই এটা পিওর, ফুললি পিওর থাকে না, একটু ইমপিওরিটি থাকে, ঠিক আছে। ধরো 97-98% ধরে নিতে পারো যে একটা কিছুতে আমি পেলাম কি পিওর কপার না, একটু কপারের মধ্যে ইমপিওরিটি আছে। তো আমি কি করতে পারি, এই যে বায়া প্রসেস অফ ইলেকট্রোলাইসিস, ধরো আমি একটা নিলাম, বিকার নিলাম, ঠিক আছে। বিকারটা নিয়ে আমি কি করলাম, এখানে একটা ইলেকট্রোড ডিপ করলাম কিসের, কপারের, ঠিক আছে। আর এখানে কি হলো, আমি একটা ইলেকট্রোলাইটিক সলিউশন যেটা নিব এটাও কিন্তু কপার সালফেট, হ্যাঁ, CuSO4। আমি এই জিনিসটাই আমি তোমাদেরকে একে দেখাচ্ছি, ঠিক আছে, কি হচ্ছে এখানে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয়, এই প্রসেসটাকে বলা হয় রিফাইনিং অফ কপার। কি করা, রিফাইন করা কপারকে, রিফাইনিং মানে পিওর করা, হ্যাঁ, রিফাইনিং অফ কপার। তো দেখো এখানে আমি একটা ডিপ করলাম ইলেকট্রোড, এটা হলো গিয়ে ইমপিওর কপার, হ্যাঁ, পিওর না কিন্তু ইমপিওর কপার, যেখানে ধরো অ্যারাউন্ড 3% ইমপিওরিটি আছে, 97% পিওর, 3% আছে ইমপিওরিটি, হ্যাঁ, এই যে এই রডটায়। এখন দেখো আরেকটা আমি এইদিকে, আর এটার মধ্যে কি বলেছি আমি, এই যে সলিউশনটা এটা হলো গিয়ে CuSO4 কপার সালফেট। তো Cu ডাই পজিটিভ আর SO4 ডাই নেগেটিভ, তো এই সলিউশনে স্প্রেড আউট থাকবে তো সব দিকে। তো দেখো এখন দেখো, আর এইখানে এই দিকটায় ঠিক আমি আরেকটা ইলেকট্রোড নিলাম, যেটা হলো গিয়ে তোমার একটু পাতলা, কেন বলো, এটা হলো গিয়ে কপার, পিওর কপার, Cu পিওর, ঠিক আছে। এটা আমি পিওর ইলেকট্রোড নিলাম। এখন দেখো কি হচ্ছে, আমি আনটিল আনলেস এটার মধ্যে ইলেকট্রিসিটি পাস করছি কিছুই হবে না। তো আমি সবচেয়ে আগে কি করব, ইলেকট্রিসিটি পাস করলাম, এটা দিয়ে ব্যাটারি লাগিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো কি হবে, আস্তে আস্তে কি দেখা যাবে যে এইটা তো নেগেটিভ টার্মিনাল, তো এটা তো নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে। তো নেগেটিভ টার্মিনাল দেখো কি করবে, সিউ থেকে কি দেখেছিলাম আমরা, নেগেটিভ অ্যানোডে কি হচ্ছে, যে কপারটা, এটা যেটা ইমপিওর কপার, ও কি করবে, দেখবে তোমরা রিয়াকশন যেটা আগে লিখেছিলাম আমি, Cu ইজ চেঞ্জিং টু, নিজে কি করছে, দুইটা ইলেকট্রন ছেড়ে Cu ডাই পজিটিভ ফর্ম করছে, ঠিক আছে। Cu ডাই পজিটিভ দিচ্ছে, অ্যানোডে কি হয়েছিল, Cu ডাই পজিটিভ দেখেছিলাম আমরা, হ্যাঁ, কপার থেকে কি Cu ডাই পজিটিভ। আর দেখো এখন এখানে কি হবে, Cu ডাই পজিটিভটাই এইখানের মধ্যে, এটা কি হবে, এই কপারটাই এইখান থেকে কি করবে, দুটো ইলেকট্রন গেইন করে এইখানে Cu হবে ক্যাথোডে কপার। তারপর আস্তে আস্তে কি দেখা যাবে যে এই দিক থেকে সব কপার এগুলো সলিউশনে এসে তারপর এদিকে গিয়ে এই রডটা তারপর কি হবে, আস্তে 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 এখানে কপার ডিপোজিট হতে থাকবে, তো এটা একটু মোটা হয়ে যাবে, ঠিক আছে। আর লাস্টে দেখা যাবে যে এইখানে ইমপিওরিটি যেটা ছিল এটা এখানে থেকে যাবে, ঠিক আছে। তো কি হয়, লাস্টে দেখা যায় যে অল দ্য কপার, যতটুকু কপার এখানে ছিল, হ্যাঁ, ইমপিওর ছাড়া যতটুকু ছিল এইখানে ডিপোজিট হয়ে যায় এই ইলেকট্রোডে, ঠিক আছে। তো এই যে এটাকে বলা হয় রিফাইনিং, হ্যাঁ, রিফাইন করলাম আমি কপারটাকে ইউজিং কি মেথড, ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিস। এটা পরের দিকে দেখো আরেকটা টপিক কভার হয়ে গেলে, এটা আসলে আসে মেটালার্জির মধ্যে। মাঝে মধ্যে কি করে এক্সট্রাকশন অফ মেটাল যখন করা হয় পিওর স্টেটে আনার জন্য ইলেকট্রোলাইসিস ইউজ করা হয়, হ্যাঁ, মেটালার্জি করে একটা চ্যাপ্টার পাবে তোমরা, এখানে এটার ইম্পর্টেন্স আছে, জাস্ট আমি এমনি বললাম আর কি। তো দেখো এতটুকু হয়ে গেল। এখন আমি যাব লাস্ট যে ক্লাসটা আমি করিয়েছিলাম, ওইখানে আমি তোমাদের সাথে ডিসকাস করছিলাম সোডিয়াম ক্লোরাইড, মনে আছে যে সোডিয়াম ক্লোরাইড, আমি তো মল্টেনটা পড়িয়েছিলাম, NaCl যদি মল্টেন হয় তখন ক্যাথোডে কি ফর্ম হবে আর অ্যানোডে। তো আমি আগেই বলেছিলাম যদি NaCl একুয়াস হয় তাহলে কিন্তু পুরো কেসটাই আলাদা, ঠিক আছে। তো দেখো যদি আমি NaClকে, আমি পার্টিকুলারলি শুধু এই কেসটাই বলছি, NaClকে যদি আমি জলে ডিজলভ করি তাহলে দুটো কেস জেনারেট হয়, 2 cases আর দেয়ার। তো ফার্স্ট কেস যেটা, এটা লিখে নাও, NaCl একুয়াস NaCl নিলাম কিন্তু, হ্যাঁ, আর রড প্ল্যাটিনামে নিলাম ইনঅ্যাক্টিভ, কিন্তু কি টাইপ, ডাইলুটেড মানে কি, জল আছে তো, আমি জলের পরিমাণটা বেশি, মানে কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ মোর, ঠিক আছে, হয়ে গেল। এখন আমার কি বের করতে লাগে এটার জন্য, যে অ্যানোডে আর ক্যাথোডে কি কি প্রোডাক্ট ফর্ম হয়। আমরা তো কোয়ালিটেটিভ অ্যাসপেক্টই পড়ছি এখনো, তাই না। তো আমাদের মেইন গোলটা কি, যে অ্যানোডে আর ক্যাথোডে
কি ফর্ম হয় এটা জানা। তো এদিকে অ্যানোড লিখে দিলাম, এদিকে ক্যাথোড লিখে দিলাম, ঠিক আছে। এখন আমি বের করব কোনটায় কি। দেখো NaCl কিসের মধ্যে আয়নাইজ হয়? Na পজিটিভ Cl নেগেটিভ। তো অ্যানোড হলো গিয়ে পজিটিভলি চার্জ, অ্যানোডের দিকে কি যাওয়ার চান্স হবে? Cl নেগেটিভ একটা চান্স আর H2O, ঠিক আছে, এই দুটোর চান্স আছে। হ্যাঁ, এখন দেখো ক্লোরাইড কত নম্বরে আসে? 22, আর এইটা অক্সিডেশন এসে 21, ঠিক আছে। তো দেখো 21-এ এটা আসে, 22-তে এটা। অক্সিডেশন কার হয়? অ্যানোডে কে যায়? যার SRP কি হয়? লো হয়। তো SRP কার কম? ওয়াটারের। তো দেখো 2H2O ডাইরেক্ট। আর যদি ওয়াটারে অক্সিডেশন হচ্ছে তাহলে কি প্রোডাক্ট কি ফর্ম হয়? অক্সিজেন, আর 4টা ইলেকট্রন লুজ করে 4H পজিটিভ। এইটা পেয়ে গেলাম আমি। অ্যানোড প্রোডাক্ট কি হবে? O2 গ্যাস। অ্যানোডের প্রোডাক্ট পেয়ে গেলাম, O2 গ্যাস ইজ দ্য প্রোডাক্ট ডিপোজিটেড ইন অ্যানোড, ঠিক আছে। আর এখন ক্যাথোডেরটা দেখবো। ক্যাথোড তো নেগেটিভলি চার্জ, তো ক্যাথোডে কি চান্স আছে? Na পজিটিভ যাওয়ার। দেখো Na পজিটিভ ক্যাটায়ন, তো আরেকটা কি? H2O, কারণ একোয়াস। কোন H2O-টা? যেটা রিডাকশনের, ঠিক আছে। এটা আমি ব্র্যাকেটে লিখে দিলাম, এটা অক্সিডেশনের। তো দেখো Na পজিটিভ কত নম্বরে? 4, আর ওয়াটার কত নম্বরে? 7, রিডাকশন একটা। তো SRP যার বেশি তার কি হবে? রিডাকশন হবে, ও ক্যাথোডে বসবে। তার মানে কি? ওয়াটারের বেশি, তো 7। তো 2H2O প্লাস 2 ইলেকট্রন কি দিবে? H2 প্লাস 2OH নেগেটিভ হয়ে গেল। তো প্রোডাক্ট কি ফর্ম হলো? H2 গ্যাস হলো গিয়ে ক্যাথোডে ফর্ম হলো। ভেরি ইজি, অনেক সিম্পল। দেখো এখন অবধি আমি তোমাদেরকে অলমোস্ট 2-3টা এক্সাম্পল করালাম। তারপর NCERT-তে তোমরা একবার দেখে নিবে, এক্সারসাইজে এরকম কোয়েশ্চেন থাকতে পারে। যে কোনো কোয়েশ্চেন দেওয়া হোক, পিপল ক্যান সলভ, বিকজ একদম ভালো করে এক্সপ্লেন করা হয়েছে, ঠিক আছে। আর এই চার্টটা মনে রাখতে হবে। দেখো এক্সামে কিন্তু এটা দেওয়া থাকবে না, তাই এই জিনিসটা পুরো ভালো করে মানে মেমোরাইজ করতে লাগবে তোমাদের। হ্যাঁ, আর কিছু উপায় নেই, এই জিনিসটা শিখতেই লাগবে। এটা না শিখলে মানে এইগুলো সলভ করা, দেখো কিরকম নাম্বারগুলো কে আগে কে নাই, এটা তো দেখতেই লাগবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এখন দেখো এটা ছিল ফার্স্ট কেসটা কি? যখন ডাইলিউটেড। যখন ডাইলিউটেড। এখন আরেকটা কেস হতে পারে যে কনসেন্ট্রেটেড, ঠিক আছে, যেটার মধ্যে জল কম। মানে ধরো মেরাইন ওয়াটার, ওইটাকে ধরা যায় আর কি। হ্যাঁ, সমুদ্রের জলের মধ্যে কি হয়? আমাদের NaCl এর কনসেন্ট্রেশন বেশি থাকে, তো জল কম থাকে, তো ওইটাকে আমরা কনসেন্ট্রেটেড। এখন সেকেন্ড কেস হলো গিয়ে কনসেন্ট্রেটেড থাকলে। এইটা আমি আগের থেকে বলছি, কনসেন্ট্রেটেডের এই যে কেসটা, এটা একটা দেখো এক্সেপশন সব জায়গায় থাকে, তো এটা একটা এক্সেপশনাল কেস। এখন যেটা আমি পড়বো এটা একটা এক্সেপশনাল কেস। দেখো কি ফর্ম হয়? অ্যানোড লিখে দিলাম, ক্যাথোড লিখে দিলাম আগের মতো। তো প্রোডাক্ট কি ফর্ম হবে? দেখো অ্যানোডে কি হবে? কি যাওয়ার চান্স থাকবে? Cl নেগেটিভ যাওয়ার চান্স থাকবে, আর H2O মানে ওয়াটার, যেটা অক্সিডেশনের এইটা। ওয়াটারেরও অক্সিডেশন হতে পারে, ক্লোরাইডেরও অক্সিডেশন হতে পারে। এখন দেখো এইদিকে ক্যাথোডটা লিখে দেই, Na পজিটিভ হতে পারে, আরেকটা কি? ওয়াটারও রিডাকশন হতে পারে, তাই তো। এই দুটো কেস। এখন এক্সেপশনটা অ্যানোডে হবে, ক্যাথোড সেমই থাকবে। হ্যাঁ, ক্যাথোডে দেখো Na পজিটিভ 4-এ আর এসে হলো গিয়ে 7-এ। তো যার SRP হাই, এটার SRP বেশি, তো 2H2O প্লাস 2 ইলেকট্রন কি দিবে? H2 প্লাস 2OH নেগেটিভ। তো ক্যাথোডে কি প্রোডাক্ট ফর্ম হলো? H2 গ্যাস। এটা তো দেখো ঠিক আছে আগেরটার মতন, কিন্তু অ্যানোডের কেসে দেখো এখন একটু অন্যরকম দিয়ে হবে। কেন? এইটা দেখো ক্লোরাইড কত নম্বরে আসছে? 22 সিরিজে, আর 21-এ হলো গিয়ে ওয়াটার। তো দেখো প্রথম যেটা ফ্যাক্টর, এটা হলো গিয়ে 21 আর 22, বেশি গ্যাপ নেই কিন্তু। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মধ্যে বেশি ডিফারেন্স নেই কিন্তু। হ্যাঁ, এটার পরেই এটা। এখন হওয়া কোনটার উচিত ছিল? এটার, কারণ অ্যানোডে কি হয়? যার SRP কম এটা হয়। কিন্তু আমি বারবার বলছি এটা একটা এক্সেপশনাল কেস। হ্যাঁ, এক্সপেরিমেন্টালি দেখা গেছে এটা হয়, তার জন্য। তো দেখো আর রিজন কি আমি বলে দিই। এই যে অক্সিজেন, দেখো ওয়াটারের অক্সিডেশন যখন হচ্ছে তখন কি প্রোডাক্ট কি ফর্ম হচ্ছে? অক্সিজেন। তো দেখা যায় যে অক্সিজেন যে ফর্ম করা, এটা একটা হার্ড প্রসেস। অক্সিজেন ফর্মিং প্রসেসটা একটা হার্ড প্রসেস। এটা একটা আমার রিজন হয়ে গেল। আরেকটা দেখো, এখন আমি আগেই বলেছি কনসেন্ট্রেটেড সলিউশন মানে কি? জল কম, তো ক্লোরাইডের কনসেন্ট্রেশন এক্সেস, ঠিক আছে। ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন এক্সেস অ্যাজ কম্পেয়ার টু কি? ওয়াটার, ঠিক আছে। এটা আরেকটা রিজন। তো এই কেসে হতে লাগছিল এইটা যেরকম ডাইলুটেডে হয়েছিল, কিন্তু এক্সেপশনাল একটা কেস। দেখা যায় যে
ক্লোরাইডের অক্সিডেশন হয়, ঠিক আছে? মাইন্ডেড, এটা একটা এক্সেপশনাল কেস। ক্লোরাইডের অক্সিডেশন হয়। তো অক্সিডেশন কীরকম হবে? একটা ইলেকট্রন লুজ করলো, একটা ইলেকট্রন লুজ করলো, করে প্রোডাক্ট কি? ক্লোরিন গ্যাস, ঠিক আছে? তো অ্যানোড প্রোডাক্ট কি? অ্যানোড প্রোডাক্ট কি এই কেসে? ক্লোরিন গ্যাস। আর ক্যাথোড প্রোডাক্ট কি? ক্যাথোড প্রোডাক্ট কি? হাইড্রোজেন গ্যাস, H2 গ্যাস, যেরকম আমি এখন অবধি পড়ে এসেছি, ঠিক আছে? তো দেখো আমরা এতগুলো করলাম যে কোনটা কীরকম কীরকম, এই যে হাউ ডু উই অ্যাকচুয়ালি ইউজ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ওকে? কীরকম ইউজ করা হচ্ছে, এটার অ্যাপ্লিকেশন কী কী। মেইনলি দেখো কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট আমরা পড়ে নিলাম। কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট মানে কি ছিল? কে অক্সিডাইজ হবে, কে রিডিউস হবে, এই জিনিসটাই বের করতে লাগতো। তো কোয়ালিটেটিভ অ্যাসপেক্টের মানেই এটা ছিল যে আমাকে যদি কেউ একটা ইলেকট্রোলাইটিক সেলে বলে দেয়, ইলেকট্রোলাইটিক সেলে আমি এই ইলেকট্রোলাইট ইউজ করেছি, মিডিয়াম এইটা, আর আমার একটা পার্টিকুলার ইলেকট্রোডও বলে দিল, ধরো প্ল্যাটিনাম এই কেসে ছিল, হ্যাঁ, তো এইগুলো জিনিস যদি আমাকে কেউ বলে দেয় ইলেকট্রোলাইটিক সলিউশন কি, মিডিয়াম কি, ইলেকট্রোড কি, তাহলে আমি যাতে বের করতে পারি যে অ্যানোড আর ক্যাথোডে কি প্রোডাক্ট হবে, কোনটা অক্সিডেশন হবে, কোনটা রিডাকশন হবে। এইটাই ছিল আমাদের মেইন কনসেপ্ট বিহাইন্ড কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস অফ ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে? তো আজকের জন্য আমরা এতটুকুই পড়লাম। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিক ডিসকাস করবো, ঠিক আছে? আর বারে বারে বলছি এই চার্টটা মনে রাখতে লাগবে, ঠিক আছে? ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আজকের জন্য আমরা এখানেই উইল স্টপ হিয়ার, আবার নেক্সট ক্লাসে ডিসকাস করবো অন্য জিনিস। থ্যাংক ইউ।